আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, চাইনিজ স্টাইলে বুট ভুনা। এই বুট ভুনা আমরা সবাই খেয়ে থাকি, রোজার মাসে বলুন এমনি সময় বলুন, অনেক মজাদার একটি খাবার। আজকে পুরো নতুন স্টাইলে বানিয়ে দেখাবো এই বুট ভুনা। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ছোলা বুট। আমি সারা রাত ধরে ভিজে রেখেছিলাম, দেখেন অনেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এরপর লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে 6টা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, গ্রিন ক্যাপসিকাম, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া, টমেটো সস, ভিনেগার, সয়া সস, আদা বাটা, রসুন বাটা ও তেল। প্রথমে আমি বুটগুলোকে সেদ্ধ করে নেব। বুটগুলো প্রথমে একটি প্রেসারে দিয়ে দিব, আর দেব 1 চা চামচ লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিব। বুটগুলো একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা বুটগুলোকে কর্নফ্লাওয়ারের সাহায্যে কোটিং করে নিব। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে আমরা পুরো বুটগুলোকে একদম সাদা করে একদম কোটিং করে নিব। প্রথমে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার মিশিয়ে বুটগুলোকে কোটিং করে নিব। বুটগুলো সুন্দর মতো কোটিং করা হয়ে গিয়েছে। এবার আমরা এগুলো তেলে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি। গরম হওয়ার পরে আমরা বুটগুলো দিয়ে দিব। বুটগুলো দিয়ে আমি সুন্দর মতো ভেজে নেব। আর আমি একবারে সবগুলো বুট ভাজবো না, আমি দুবারে সবগুলো বুট ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে উঠায় নিব। একইভাবে আমি বাকি বুটগুলো ভেজে নিব। বাকি বুটগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 চা চামচ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার দিব টমেটো কুচি, আর দিব কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। এবারে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা। এখানে 1/2 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা নিয়ে আছে। দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ ও 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। এক চা চামচ ভিনেগার ও 1 চা চামচ সয়া সস দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু পানি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব।
এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে 1/4 কাপ পানিতে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে অনেকটা ভুনা ভুনা ভাব চলে আসছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা বুটগুলো। বুটগুলো দেয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিব। দেখতেই পাচ্ছেন বুটগুলো পুরোপুরিভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে। এবার আমরা চুলার আঁচ বন্ধ করে দিব আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো মিশিয়ে আমরা পরিবেশন করে নিব। আশা করি আমার এই চাইনিজ স্টাইলের বুট ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।